কথা বলেন, পরিষ্কার কথা বলেন, না হলে তো বুঝবো না। 1356 টাকা খুচরা মূল্য, তাহলে ওটা আপনি 1700 কেন বিক্রি করেন? এই এলাকায় আপনারা সবচেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন, আর আপনাদের কারণে অন্যগুলি কমছে না। একটা এলাকায় একটা দুষ্ট লোক এনাফ। আপনি জেনে শুনে কথা ঘুরাচ্ছেন কেন? আপনাকে জরিমানা করা হয়েছে, আপনি 1700 টাকা কি দাম গ্যাসের? স্টক দেখি আসেন তো। ম্যানেজার কে? কোনটা ম্যানেজার? হ্যাঁ, এই কথা বলেন না, ক্লিয়ার কথা বলেন। ম্যানেজার কে? আপনি আসেন, ম্যানেজারকে ওখানে আসতে বলেন। আসেন, কথা বলেন, পরিষ্কার কথা বলেন, না হলে তো বুঝবো না। কে আপনি? ম্যানেজার? আপনি কে? তো গোডাউনে চলেন, কারো অনুমতি লাগবে না কি গোডাউনে যেতে? কোন দিকে? দিন এটা একটু আসছিলাম মনে হয়। হ্যাঁ, এর আগে তুমি ছিলা না এখানে? তুমি ছিলা? একই অপরাধ আবার পাওয়া গেলে এখন ডাবল হবে জরিমানা। লাইট দাও সব মেরা। ওগুলো কি বিএম সান গ্যাস? তাহলে খালি হলে রেখে দিলেন কেন? খালি গ্যাস তো আনতে পারতেছি না। কেন পাচ্ছেন না? আমরা কোম্পানি থেকে গ্যাস দিচ্ছি। এখন আসতেছে না গ্যাস? এখন তো আছে। আমাদের 4 দিন আগে একটা গাড়ি আসছে, হ্যাঁ, এই 7 দিনের ভিতরে আর কোনো গাড়ি আসে না। কিন্তু আপনার তো কেনা বেশি পড়ছে না। কিনা স্যার বেশি করে। দেখান আমাকে ইনভয়েস দেখান, কোম্পানি কত দাম বিক্রি করছে আপনার কাছে। আসতেছে, ফোন দিছি তো। এখানে নাই? এখানে না, এখানে আমাদের এখন এই কারণ মাল আসে না, তো এই জন্য আমরা এখানে এখানে কিছু না, ওই দিন তো এখানে পেয়েছি। ওই দিনকে তো তখন তো আমাদের এখান থেকে দিতাম, কিন্তু এখানে আমরা ওই যে এখানে মাল আসে না, তো এই জন্য এখন অভিযান হওয়ার পর বন্ধ করে দিচ্ছে। জি না, আমাদের মাল আসে না, এই জন্য আজকে 4-5 দিন ধরে কোনো গাড়ি আসতেছে না। দেখি আপনার স্টক দেখান, দেখি আসছে কিনা। না, এখানে দেখেন স্টক এখানে আছে, যেগুলো আগে এখানে কোনো স্টক নাই। আচ্ছা, এখন আপনি বলেন আপনাকে এর আগে জরিমানা কেন করা হয়েছে? বলেন কেন করা হয়েছে? জরিমানা এর আগে কেন করেছি? এর আগে তো স্যার এখান থেকে আমরা একটা খুচরা মাল বিক্রি করছিলাম, ওই হিসাবে এখান থেকে একটা খুচরা মাল বিক্রি করছেন আর বিক্রি করেন নাই? মানে আমরা তো পাইকারি দিতাম, তখন জরিমানা করা হয়েছিল এই জন্য যে এখানে আমরা যে খুচরা দিচ্ছি একটা খুচরা দিয়েছেন এই জন্য জরিমানা করিনি। আপনি জেনে শুনে কথা ঘুরাচ্ছেন কেন? আপনাকে জরিমানা করা হয়েছে, আপনি 1800-1900 টাকা গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। একটা মানে একটা না, আমরা অনেকগুলো পেয়েছি। খুচরাগুলো তো স্যার পাইকারি ছিল। এখন কত বিক্রি করছেন বলেন? এখন আপনার চেক করে আসছি, কত বিক্রি করছেন এখন? এখন তো 1700 টাকা। 1700 টাকা কি দাম গ্যাসের? বলেন দাম কি না? কত গ্যাসের দাম কত? আমি তো সঠিক জানি না স্যার, কারণ এটা আপনি দামও জানেন না কেন? আপনার ওখানে মূল্য তালিকা আমি চার্ট দেখলাম, লেখা আছে। কই আপনার মালিক ম্যানেজার কোথায়? আসছে? আসতেছে। আপনাকে 1 লক্ষ জরিমানা করলাম। আপনি একই অপরাধ, আপনাকে জরিমানা করার পরও এরপরে সংশোধন হচ্ছেন না। আপনি 1700 টাকা করে বিক্রি করতেছেন। ডিলার আপনি, যে আপনি জানান জরিমানা হয়েছে জানান। আপনি 1700-1800 আপনি আগে জরিমানা করার পরও আপনি চেঞ্জ হচ্ছেন না। আর অন্য কোনো গোডাউন আছে না আপনার? আর গোডাউন আছে? ওটাতে কি খুচরা মূল্য কত? খুচরা মূল্য কত? খুচরা মূল্যটা আমরা তো এটাই বিক্রি করতেছি 1356 লেখা। হ্যাঁ, 1356, 1356 টাকা খুচরা মূল্য। তাহলে ওটা আপনি 1700 কেন বিক্রি করেন? একটা এলাকায় একটা দুষ্ট লোক এনাফ, ওনার কারণে এখানে দাম কমছে না। কারণ আপনারা শোনেন,
এই এলাকায় আপনারা সবচেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন, আর আপনাদের কারণে অন্যগুলি কমছে না। পে করে খালি বোতল ফেলা রাখছেন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। একটা গাড়ি পাঠালে 5-6 দিন পরে গাড়িটা আসে। হ্যাঁ, এটা ম্যানেজার। হ্যাঁ, জরিমানা করেছি 1 লক্ষ টাকা পরিশোধ করো। আলী আর ওই প্রতিষ্ঠান বন্ধে আদেশ দাও, লাইসেন্স বাতিলের জন্য ওটা নোট রাখো। কারণ এরা ইতিপূর্বে আপনাকে জরিমানা করা হয়েছে, আপনি ঠিক করেন। ওই যে 1700 টাকা এটা তো আমরা ডেলিভারি করে আসছে, না। বাসায় পৌঁছে দিয়ে আসছে। কত দাম, কত কত? টাকা নিচ্ছে। না, কেন নিয়েছেন 1700 টাকা? গ্যাসের সিলিন্ডারের দাম কত? বাসায় পৌঁছে দিয়ে কত সিলিন্ডারের দাম কত বলেন? 56 টাকা। তো কেন 1700 টাকা বিক্রি করেছে? পৌঁছে দিয়ে আসলে আমরা খরচ। আগে করতেন না? এই যে এই দামগুলো বাড়ানো, যে গত 1 মাসের আগে এটা করতেন না? এগুলো বললে লাভ হবে না, এগুলো বলা যাবে না। ডেলিভারি চার্জ আপনি তো 1700 আমরা দেখলাম, আমি তো আপনি অনেককে ইনভয়েস দিচ্ছেন না, ক্যাশ মেমো দিচ্ছেন না। যাদের দিচ্ছে না আমরা তাদের দিচ্ছি, আমার স্যার। কাছে ফোন করছে। আপনি 1800, 2000, 2200 এইভাবে আপনি সিলিন্ডার করে পুরো এই এলাকাটাতে আপনি হলেন বড় সাপ্লায়ার। আপনি পুরো এলাকাটা পুরো অস্থির করে ফেলছেন। স্যার, আমি ইনভয়েস দিয়ে গ্রাহকের কাছে প্রোডাক্ট বেচি 1 টাকা না, বেশি নিয়ে আপনার আমি আপনি- ইনভয়েস পাইছি হ্যাঁ। 3টা। লিজা বলেন। আজকের অল্প কয়টা বিক্রি করছেন আজকে? আজকে সারাদিন 3-4টা মাল বিক্রি করছে, প্রোডাক্ট নাই তো না, কোম্পানি থেকে আপনার আসেনি এখানে তো। এখন আমি প্রোডাক্ট সব আছে খালি স্যার। না, এখানে ভরাটাও আছে। কয়টা আছে? ভরাট কয়টা আছে? এটা তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাস স্যার, এটা তো ইন্ডাস্ট্রিয়াল। 12 কেজি গুলো কোথায়? 12 কেজি গুলো কোথায়? ওই যে স্যার, সেটা আমার চেয়ে ভালো তো রেখে দিচ্ছেন কেন? ওই যে স্যার, এগুলো রাখছেন কেন? স্যার রেট অতিরিক্ত, কোম্পানি রেট বেশি, পাবলিক রেট কম বলে আমরা কি করবো স্যার? কত কোম্পানির রেট কত? কোম্পানি রেট 1356 টাকা স্যার, আমি তো আপনাকে দেখাইলাম। তো আপনি 2500 জন্য বসে তাহলে রয়েছেন। না, 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 বলেন, আমি দেন, কোনো আপনি 2500, যে 2500 3000 দিবে তার কাছে বিক্রি করবেন। অতিরিক্ত রেটে বিক্রি করে তো আমরাও বিপদে পড়বো। আমরা বসে আছি, কোম্পানি ইনসেন্টিভ পলিসি কি ডিক্লারেশন দিবে সেটার অপেক্ষা বসে রয়েছে স্যার। আর গত মাসে কোনো ইনসেন্টিভই দেয় নাই। তাহলে কোম্পানি যে আপনার কাছে বেশি দামে বিক্রি করছে, এই যে আপনি স্যার, লিখিত দেন। এটা তো কোম্পানির কোন, এখন দিন এখানে কোম্পানির তো ইনভয়েস না, এটা Distributor এটা একটা মেসেজ না। না, এটা তো আমাদের এই এলাকার ডিউ। স্যার আমি টাকা জমা দিচ্ছি। কোথায় ডিও? এটা লেখা আছে ডিও? এই অনুসারে আমি টাকা জমা দিচ্ছি। কি কোন পারপাসে দিবেন এটা লেখা আছে? ওমেরা পেট্রোলিয়াম ডাইরেক্ট। তো এখানে প্রত্যেকটার মূল্য লেখা আছে। না, এখানে হ্যাঁ, এখানে শুধু অ্যামাউন্ট, এটা দিয়ে বোঝা যাবে না আপনার ব্যাংক গ্যাসের দাম ড্রাফে তার কত। প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য এটা বলে লাভ হবে না। কোম্পানি যদি 1356 আপনার কাছে বিক্রি করে, আপনি কিভাবে 1800, 1900, 2000 টাকা বিক্রি স্যার, আমি করেন? তো 1700 টাকা বিক্রি করছি। কেন করবেন 1700 টাকা? আমি কেন অস্বীকার বিক্রি করতেছি, করবেন? আমি আপনি বেশি ডিলার না বিক্রি- খুচরা বিক্রেতা? আমি ডিলার। তাহলে ডিলার কিভাবে বিক্রি করে? স্যার এটা তো আমি বাসায় পৌঁছে দিয়ে আসছি স্যার। তো পৌঁছায় দিতে কত লাগে? পৌঁছে দিতে অনেক বাসা তো উপরে উঠে দিতে হয়। কত দিতে হয়? এক- পৌঁছাইতে 500 টাকা লাগে? না না স্যার, 1356 টাকা। কত লাগে তাহলে? কত নিচে 200 পৌঁছাইতে? টাকা সামথিং। হ্যাঁ, 200 টাকা সামথিং। তো কত হয়? কত হয়? না, কত হয় তাহলে? 1356 লাগে 200 যোগ করেন, কত হয়? এই সিলগালারের আদেশ দাও আর ইয়ে করো, নোট রাখো, লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করবো আমরা। আমরাও তো শিখা স্যার। আপনি মানুষের ভোগান্তি দিচ্ছেন, আপনার সাথে সবসময় লাভ। আমি সবচেয়ে কনজিউমার রেটে প্রোডাক্ট সেল করছি। কনজিউমার রেট কত? আমি কনজিউমার রেট কত? বারবার কনজিউমার বলেন, কনজিউমার রেট কত? আমি কমায় রাখার চেষ্টা করছি স্যার। এখন আমরা যদি উপর থেকে আপনি যদি আমি বলি, আপনি খুচরা, আপনার কথা শুনেন, আপনি খুচরা বিক্রি করলে 1356 বিক্রি করতে হবে। আর যদি আপনি পাইকারি বিক্রি করেন, ডিলার হিসাবে ডিলারের একটা রেট আছে, স্যার এটা আপনার জন্য 1356 না, আরো কম। স্যার ওইভাবে margin রেখে এইভাবে এরপরে বিক্রি করবেন। 1356 টাকা দিবে আমাদের ডিউ রেট, কোনো ইনসেন্টিভ পলিসি দিবে না স্ল্যাব। এগুলা আপনার মেসেজের কথা, আপনার কোম্পানির ইনভয়েস নিয়ে আসেন। ওনার কথাটাই আমরা ধরলাম যে 1356 টাকাই পেয়েছেন আপনি, হ্যাঁ ঠিক আছে। এইটাই এখন আপনার ক্রয় মূল্য। হ্যাঁ। কত বিক্রি করবেন? 1700? না স্যার, 1700 টাকা তো আমরা বাসায় পৌঁছায় দিয়ে আসতেছি, পিটিং করে দিয়ে আসতেছি একটা লোক পাঠাইয়া, একটা ভ্যান দিয়া। চিন্তাটা করে ফিটিং, ও প্রত্যেক মাসে মাসে মানে ফিটিং করে। এটা প্রত্যেকবারে এগুলা দিলে ভেট এটা কথাবার্তা আবার বলেন লাগাই কেন? দিতে হয়, স্যার। হ্যাঁ, আর আপনার ওই যে এই যে 1356 আর বাসা পৌঁছায় দেওয়া পর্যন্ত এই যে 500 টাকা লাগে। 500 টাকা তো রিক্সা ভাড়াটা লাগবে, 300 টাকা, 250 টাকা, সিচুয়েশন 1600 টাকা। এটা বন্ধ থাকে, ওরা আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনারা বন্ধই রাখেন, আপনাদের ব্যবসা করার যোগ্যতা নেই। এখন আপনারা যদি উপর থেকে একটু স্ট্রংলি দেখেন আমাদের জন্য সহজ হয়। আমরা যেখানে স্যার, এই স্ট্রংলি কোম্পানিগুলো দেখা তো দরকার, আমাদের শোনেন আমি বলি, করতেছে না। কোম্পানি ইনভয়েস দেন। কালকার invoice- যেখানে স্ট্রংলি দেখা দরকার আমরা ইনফরমেশন নিয়ে সেখানেই আসছি। এইটা নয়। এই শোনেন, আপনার নাম কি? আমার নাম তপু। স্যার এবং আমি যেখানে স্ট্রং হওয়া দরকার ইনফরমেশন নিয়ে সেই জায়গায় আসছি। স্যার আপনারা বলেন আমরা কিভাবে আবেদন করতে হবে ওটার বিরুদ্ধে না, কোনো আবেদন নাই, স্যার, আপনারা বন্ধ না, না, থাকেন। স্যার, ওনাদের বিরুদ্ধে আপনাদের আপনারা কারণে, যাচাই করেন, স্যার। আপনাদের আমরা কি- কারণে এই পুরা এলাকাটায় একটা মানে অরাজকতা বিরাজ করছে। 1356 টাকা আপনারা পাচ্ছেন। আমার কি না, তারপরে 1356 টাকার ভাউচারটা দেন একটু দয়া করে। না, আপনার স্যার, ওই যে বাসা বাড়িতে পৌঁছে দিয়ে 500 টাকা আপনার পরিবহন কস্ট আপনার লাগা দিতে হবে, ফিটিং চার্জ যেগুলো বলে ভুংচুং বলে আপনি তো নিচ্ছেন।
এটা সেটা বলে নিচ্ছেন না, তাহলে আপনাকে চেঞ্জ করা যাবে না। লাস্ট একবার আপনাকে চেঞ্জ করার সুযোগ নাই। আপনি আগামীকাল পরশু আবার একদিন আসেন, যদি আমাদের এরকম কিছু আমাদের থাকে, না, আপনাকে আপনারা কি পাহারা বসাবো এখানে? না, না, স্যার। পাহারা দিতে আবার হবে? একবার আসেন। এর আগে আসছেন আপনাকে? স্যার, সিরাজ মার্কেট। ওই সময় এর আগে আসা হয়েছে তো? ওই সময় আমি ছিলাম না কিন্তু। কে ছিল না? আপনাকে দেখেছি। আমি এখানে ছিলাম না, কোথায় ছিলেন? আমি তখন একটু বাইরে তো ছিলাম। না ছিল আপনি জানেন না? আপনাকে জানায়নি অন্যরা? স্যার, আমাদের লাস্ট একবার অপশন আপনার কোনো কথা শুনবো না। এক্সাক্ট ঠিকানা দিবেন ভাই, প্লট ইয়ে করেন, এটা ওই যে সিলগালা হবে, আপনার ইয়ে করেন, ওগুলো ক্লোজ করেন। দিচ্ছি স্যার। জরিমানা দিয়ে আপনার লাভ হচ্ছে না। না স্যার, আপনি লাস্ট একবার সুযোগ দেন। না, সুযোগ আর দেওয়া যাবে না আপনাকে। এখানে আর বড় ডিলার কে? আপনার পাশে আর কি আছে? বড় ডিলার কি আছে? এখানে মইন ইঞ্জিনিয়ারিং আছে। মইন ইঞ্জিনিয়ারিং কত বিক্রি করে? অন্যরা তো 1600 টাকা বিক্রি করে, 1650। কোথায় মইন ইঞ্জিনিয়ারিং? কি এখান দিয়ে বের হয়? পাইকারি বিক্রি করে 1900। কোথায় লোকেশন বলেন? এইবার আসেন। পাইকারি বিক্রি করে 1900 আর এমনি বিক্রি করে খুচরা বিক্রি করে 1600। 1600 টাকা। খুচরা হ্যাঁ খুচরা বিক্রি করে 1600 টাকা, পাইকারি 1900 টাকা। বুঝি নেই, পাইকারির দাম বেশি কেন? হ্যাঁ, উল্টা। কেন? এটা কারণ কি? এটা আপনারা যেন জরিমানা করতে না পারেন, সুযোগ যেন না পান। ওই লোকেশনে বলে দেন জরিমানা নিয়ে আসতে। আসেন। আর আপনার এটা ক্লোজ রাখেন। আপনি কে? এটা ক্লোজ হয়। সিলিন্ডার কয়টা আছে? এগুলা বের করে বিক্রি করে দেন সব। এগুলা তো জমা রাখবেন কেন? তো এখন এগুলা বাইরে বের করে বিক্রি করে দেন, যাদের কাছে নিতে চায় বিক্রি করে দেন। এখন তো গ্রাহক এখানে তো আমাদের ফোন দিয়ে আমরা কি ফোন দিয়ে? মানে ওর কথা স্পষ্ট হয়েছে, বুঝছেন? 90% গ্রাহক যারা আপনার আসে না। যারা ওই যে যারা টাকা বেশি দিবে, যারা টাকা বেশি দিবে ওদের কাছে। 2200। না স্যার, আপনি আমাকে জাস্ট আমার খাতা দেখেন, যদি 2100 আপনি খাতায় রেকর্ড রাখছেন না, আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না, আপনার দেখে লাভ তো নাই। ক্যাশ মেমো সাথে হিসাব করা যায় না। আপাতত ছোটখাটো কিন্তু জরিমানা দিতে যেহেতু জরিমানা স্যার বলছে, আমি জরিমানা দিয়েছি। আসেন আসেন, জরিমানা নিয়ে আসতে বলেন।